জিম্বাবুয়ের বিশ্বকাপ আসলে শেষ হয়ে গেছে। বিশ্বকাপে তারা খুব দুর্দান্ত করেছিল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মতো দলকে বাদ করে দিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার এইটে এসেছিল। সুপার এইটে এসে আসলে ম্যাচ তাদের বাকি সবগুলো হারতে হয়েছে। বাট ব্রায়ান বেনেট এবং সিকান্দার রাজা এই ডুওটা আসলে জিম্বাবুয়ের প্রাণ ভ্রমরা ছিল বলা যায় এবার। এবং সেখান থেকে বিশ্বকাপ শেষে এখন আসলে তারা ভারতেই আটকে আছে, কেননা তারা আসলে যেতে পারছে না, হারারের ফ্লাইট পাচ্ছে না যুদ্ধের কারণে আসলে। সো ওভারঅল জিম্বাবুয়ে তারা প্রশংসা কুড়িয়েছে, স্পেশালি সিকান্দার রাজা। তাকে পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডের যত এক্সপার্ট যারাই আছেন, যারা এবার কমেন্ট্রি করেছে, প্রত্যেকেই কিন্তু তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তার স্পিরিট, তার টিমকে সে যেভাবে একই সুতোয় গেঁথেছে এবং ওভারঅল দলের স্পিরিটটা আসলে যেমন দেখেছে এবার ক্রিকেটিং ওয়ার্ল্ড, সবাই কিন্তু এরকমভাবে জিম্বাবুয়ের মতো বাকি দলগুলোর কাছ থেকে আশা করে যে সবাই এভাবে আস্তে আস্তে উঠে আসবে। জিম্বাবুয়ে তারা কিন্তু একটা মেসেজ ছুড়েছে। জিম্বাবুয়ের ইনফ্রাস্ট্রাকচার, জিম্বাবুয়ের ক্রিকেট ফ্যাসিলিটিস কিন্তু আপনার দেশের মতোও না, আরও পুয়ার। সো সেখান থেকে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তাদের মানে ডিটারমিনেশন তাদেরকে কোথায় নিয়ে আসতে পারে। সিকান্দার রাজার অন্তত গত 2-3 বছর আগের একটা ইন্টারভিউর কথা আমার মনে আছে। তিনি সেখানে বলেছিলেন ওই সময় থেকে লাস্ট 6 ইয়ার্স তিনি একটা আইসক্রিমের স্কুপ খাননি। সো ডেডিকেশনটা কোন লেভেলে, কেন? তার ফিটনেসের জন্য। ফিটনেস নিয়ে ওই লেভেলে তিনি কাজ করেছেন। আমরা আসলে কোথায় আছি? না, আমাদের এখানে পরিশ্রমী আমরা দেখেছি সব। আমরা আমাদের এখানেও এক্সাম্পল দেওয়ার মতো অনেকেই আছেন, মুশফিকুর রহিমের মতো পরিশ্রমিক ক্রিকেটার আছেন। বাট ওই যে মানে ডেডিকেশনটা, মানে আমি বলছি না যে আপনার আইসক্রিম খাওয়া ছেড়ে দেন, মানে ডেডিকেশনের লেভেলটা হচ্ছে যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, সেই জন্য আমার যা যা করা লাগবে আমি সেটাই করব। এবং সিকান্দার রাজার কিন্তু সেটা করে দেখিয়েছেন। স্ট্যাটিস্টিক্স তাদের পক্ষে কথা বলছে। জিম্বাবুয়ে বাদ হয়ে গেছে, কিন্তু এই বিশ্বকাপের টপ চার্টে ওরা একটা ফুটপ্রিন্ট রেখে গেছে। টপ রান গেটারে আপনি যদি 200+ রান করেছে এমন লিস্ট খোঁজেন, সেই নাম্বারটা হচ্ছে 13 জনের টোটাল। আপনি যদি 10টার উপরে উইকেট নিয়েছে বোলার পুরা এই ওয়ার্ল্ড কাপে এমন লিস্ট খোঁজেন, সেই লিস্টটা হচ্ছে 15 জনের। জিম্বাবুয়ে তারা তৃতীয় দল, পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে তারা তৃতীয় দল যাদের এই 200+ রান করা ব্যাটারদের লিস্টে 2 জনের নাম আছে, এবং 15 জন যারা 10টা বেশি উইকেট পেয়েছে সেখানেও তাদের 2টা নাম আছে। মানে ব্যাটিংয়েও 2টা নাম, বোলিংয়েও 2টা নাম। এমন নাম হিসেবে তারা এই ওয়ার্ল্ড কাপের তৃতীয় দল। ইংল্যান্ডও সেখানে নাই সেই লিস্টে। সো ক্যান ইউ বিলিভ ইট? ইউ হ্যাভ টু বিলিভ ইট। সিকান্দার রাজা তিনি 200+ রান করেছেন, ব্রায়ান বেনেট 292, মুজারাবানি 13 উইকেটস, তারপর হচ্ছে ইভান্স 10 উইকেটস। এক্সিলেন্ট। এমন একটা ফ্লুক না যে খালি ব্যাটসম্যানরা হঠাৎ করে তারা জিতিয়ে দিয়েছে। ব্যাটিং বোলিং 2 ইউনিট থেকে পারফরমেন্স আছে, স্ট্যাটিস্টিক্স তাদের পক্ষে কথা বলছে। এবং এই জন্যই সিকান্দার রাজা শেষ ম্যাচে কিন্তু আসলে মানে স্বস্তির সাথে বিদায়টা নিয়েছেন। তিনি বলছিলেন মানে যে সেই ম্যাচ হেরেও, সাউথ আফ্রিকার কাছে হেরেও তারা আসলে সিকান্দার রাজা হয়েছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো বলছিলেন যে আসলে এটা আমার জন্য ডিফারেন্ট, যে হারার পরেও আমি আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছি। বাট টিমের প্রতি তিনি আসলে খুব খুশি ছিলেন যে আমার দল যেভাবে খেলেছে আমি প্রচণ্ড রকম খুশি তাদের উপর, এবং যেভাবে তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আসলে পারফর্ম করেছে। ম্যাচ সুপার এইটে তারা হারলেও দলের পারফরমেন্সে খুশি, এবং বলেছে যে আমরা আসলে যেই বিশ্বাস নিয়ে এসেছিলাম আমরা অনেকটাই সেই বিশ্বাস আসলে উতরাতে পেরেছি। হ্যাটস অফ পারফরমেন্স এন্ড হ্যাটস অফ টু টিম জিম্বাবুয়ে। মানে বাংলাদেশের দর্শকরাও কিন্তু জিম্বাবুয়ের খেলা উপভোগ করেছে, জিম্বাবুয়েকে থামস আপ দিয়েছে। এই থামস আপ পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ড থেকে জিম্বাবুয়ের জন্য এবার ছিল। সো অসাধারণ ম্যাচ, অসাধারণ টুর্নামেন্ট জিম্বাবুয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.